এই ভাঙাচোরা রাস্তাগুলো ঠিক করতে গিয়ে আমাদের নেতারা যা করে তাই দেখতে পারবেন এই ভিডিওতে। কন্ট্রাক্টর সাহেব, তোমার সাথে যে আগে কথা হয়েছিল রাস্তার ব্যাপারটা নিয়ে, এখন কত টাকা হলে তুমি রাস্তার কাজটা কমপ্লিট করে দিতে পারবা? 7-8 লাখ টাকা হইলে হয়ে যাব। এখান থেকে আমারও তো কিছু খাইতে হইব, আমার ভাগটা রেখে দিই 10 লাখ। স্যার, 10 লাখ হইলে হয়ে যাব। পুরাটা রাস্তা আপনি 10 লাখ টাকা হইলে করতে পারবেন। 10 লাখ হলে হয়ে যাব। আচ্ছা, তাহলে 20 লাখ কইতে হইব। আচ্ছা, তোমার 10 লাখ তুমি পেয়ে যাবা। স্যার, আমাদের এখানে তো একটা রাস্তার প্রয়োজন। রাস্তাটা একেবারেই ভালো না, গর্ত অনেক দিক দিয়ে, তারপর দেখা গেল অনেক গাড়ি ঘোড়া এদিকে অ্যাক্সিডেন্ট করে, গাড়ি উল্টে মানুষের হাত পাও অনেক দিক দিয়ে চলে যায় আর কি। এখন যদি আপনি পারেন তাহলে একটা বরাদ্দ এনে দেন। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো ইনশাল্লাহ। তুমি একটা কাজ করবা, যে কন্ট্রাক্টদারে দিয়ে কাজটা করাইবা, ওই কন্ট্রাক্টদারকে আমার কাছে নিয়ে আসবা, আর রাস্তার মাপ নিয়ে আসবা, কত কিলোমিটার করবা ওই কাজটা, সরি ওই মাপটা নিয়ে আসবা, এবং ওই কন্ট্রাক্টরকে নিয়ে আসবা। কাগজপত্র যা আছে আমি এগুলো রেডি করে রাখবো। তারপরে দেখি আমি কতটুকু করতে পারি ইনশাল্লাহ। আমি গভর্নমেন্টের কাছ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি কন্ট্রাক্টরের সাথে কথা বলছি, উনি বলছে রাস্তা যতটুকু আছে অতটুকু 20 লাখ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর কি রাস্তার। ও আচ্ছা, তাহলে তুমি কথা বলছো কত 20 লক্ষ হলে হয়ে যাবে? আচ্ছা, অ্যামাউন্ট তো বেশি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জায়গাটা পরিদর্শন করব গিয়ে, এবং আমি ইঞ্জিনিয়ার নিয়ে যাব ইনশাল্লাহ। আমি তারপর 2-1 মাসের মধ্যে আমি চেষ্টা করব ইনশাল্লাহ তোমার রাস্তাটা করে দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে তুমি এখন যাও। আজকে আমাদের ভিডিও বানানোর উদ্দেশ্যটা, আমরা কন্ট্রাক্টদারের সাথে কথা বলি, একটা কন্ট্রাক্ট করি যে আমাদের এই রাস্তাটা করতে তোমার কত টাকা লাগবে। কন্ট্রাক্টদার আমাদেরকে বলে যে 10 টাকা লাগবে। কন্ট্রাক্টদার আমাদেরকে বলে 10 টাকা লাগবে। সেই জায়গায় আমরা বলি কি, আমাদের উপর লেভেলে আমাদের নেতা এমপি মন্ত্রীদেরকে আমরা বলি 50 টাকা লাগবে। ওই 50 টাকা যখন আমাদের বরাদ্দ আসে, তখন আমাদের তো ক্ষুধা, পেটে তো ক্ষুধা, তো খাইতে 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 শেষ পর্যন্ত কন্ট্রাক্টদারের হাতে দিই 5 টাকা। কন্ট্রাক্টদার মনে করে যে হেতারা খাইছে, আমি খাইলে দোষ কি। কন্ট্রাক্টদার ওই লেবারদেরকে মিস্ত্রিদেরকে দেয় 3 টাকা। এতে কিন্তু আমার থেকে 2 টাকা খাইয়া লেছে। ওই 3 টাকা দিয়ে যে রাস্তাটা করা হয়, ওই রাস্তা দিয়া যখন গাড়ি চলে, ওই চাকার লগে ফ্রিজ উঠে যায়। মানুষকে দেখি হাত দিয়া মানে চলটিয়া চলটিয়া উড়াইতেছে, ফ্রিজ উড়াইতেছে, মানে ঢালাই উড়িয়ে ফেলতেছে। তো এই হলো আমাদের বাংলাদেশ, মানে এই হলো বাংলাদেশের অবস্থা। একদিকে আমাদের দেশের জন্য আমাদের পাইলট, আমাদের সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী, আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী একদিকে আমাদের দেশের জন্য জীবন দিচ্ছে, দেশের সম্পদ রক্ষা করতে তারা জীবন দিচ্ছে। আর একদিকে আমরা যারা নেতা আছি, আমরা তারা কি করি, দেশটাকে মানে আমাদের পেট ভরানোর জন্য, নিজের স্বার্থের জন্য আমরা দেশটাকে অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছি, দেশের টাকা আমরা বাহিরে পাচার করে দিচ্ছি। এই হলো আমাদের সমাজ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। হয়তো অনেকের গাওয়া লাগবে, অনেকে গালি দিবেন, তো দিতে পারেন, কোনো সমস্যা নেই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।